মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকার করে উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ উজ্জ্বল করেছে সূর্যস্নাত বর্মন। খড়দার রহরা রামকৃষ্ণ মিশন ফর বয়েজের ছাত্র সূর্যস্নাতের প্রাপ্ত নম্বর 689। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে সে দেশের জন্য কাজ করতে চায়। মঙ্গলবার শ্যামনগরের ব্যানার্জিপাড়া বটতলায় সূর্যস্নাতের বাড়িতে যান নোয়াপাড়ার জয়ী বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং স্থানীয় কাউন্সিলর হিমাংশু সরকার। কৃতি পড়ুয়াকে সংবর্ধনা জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্যও উৎসাহ দেন অর্জুন সিং। সূর্যস্নাতের পরিবারও ছেলের এই নজর কাড়ার সাফল্যে অত্যন্ত আনন্দিত। আমার ছোটবেলা থেকে কোডিংটা খুব পছন্দ এবং কম্পিউটারের আমার খুব পছন্দ কম্পিউটার বিষয়টা, তাই আমি সেটা নিয়েই পড়াশোনা করতে চাই বড় হয়ে। কোন কোন বিষয় কিছু নম্বর পেয়েছি? বাংলায় পেয়েছি 99, ইংলিশে 98, ম্যাথামেটিক্সে 100, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে পেয়েছি 97, হিস্ট্রিতে 97 আর জিওগ্রাফিতে পেয়েছি 98। সময়ের জন্যে আমি সেরকম এখন চিন্তা ভাবনা হয়েছে, আমি নিশ্চয়ই সমাজকে সাহায্য করতে চাই বড় হয়ে। যেরকম সুযোগ পাবো সেটা বুঝে আমি করবো সাহায্য। আমার হবি সেরকম বলতে আমি ড্রামিং শিখি আর কোডিং শিখি। করি। খেলাধুলা করি না সেরকম কোনো স্পেশাল হবে। বন্ধুদের সাথে হয়তো মাঝে মাঝে খেলি। কত ঘন্টা করে পড়তে? সেরকম কোনো বাধা দেওয়ার সময় নেই তো আমার পড়া। আমি রোজ টপিক শেষ করার চেষ্টা করতাম এবং শেষের দিকে একটু বেড়েছিল, ম্যাক্সিমাম 6 ঘন্টা পড়েছি। ভীষণ ভালো লাগছে যে আমার ছেলে শ্যামনগরের মধ্যে এরকম শ্যামনগরের মুখ উজ্জ্বল করতে পেরেছে। উনি এসেছেন, আশীর্বাদ প্রত্যেকেরই প্রয়োজন। আমার ছেলে যাতে ভবিষ্যতে আরো উন্নতির পথে এগিয়ে যেতে পারে, তাই এবং উনি যেন আবার আসতে পারেন, এসে আমার ছেলেকে আবার আশীর্বাদ করে যেতে পারেন, এটাই আমি চাই। এবং আমি অবশ্যই ছেলেকে সেভাবেই তৈরি করব যাতে সমাজের জন্য সে কিছু করে উঠতে পারে। এই যে শিক্ষানীতিটা 8 পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়েছে, যদি 8 পর্যন্ত পাশ ফেলটা আবার ফিরিয়ে আনা হয় তাহলে মনে হয় আমাদের প্রজন্ম আরো ভালো রেজাল্ট করতে পারবে। স্কুলগুলো, গ্রামীণ স্কুলগুলো রয়েছে, তার উপর কিন্তু অনেকটাই প্রভাব পড়ছে, অনেকটাই মেধা হারিয়ে ফেলছে এবং তারা যেন 5-এ উঠেই বুঝতে পারছে যে আমাদের পাশ ফেলটা নেই, তার জন্য যতটা সময় দেওয়া পড়াশোনায় তারা কিন্তু সেটা দিচ্ছে না। কে 9th পজিশন করছে, ওর চিন্তা ভাবনা দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। আর আজকে বর্তমান যুগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরাট গুরুত্ব আছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওর এরকম রেজাল্ট হয়েছে, ও আইআইটি যেতে চাইছে, আরো একটু স্ট্রংলি ওকে। আমাদের শরীরটা ফ্যামিলি, বাবা টিচার, মা টিচার, আমাদের আশীর্বাদ সবসময় থাকবে। আমাদের কোনো সহযোগিতা লাগবে না, যেভাবে জয়েল ছেলে আছে আমাদের সহযোগিতা লাগবে না। আমরা বলছি সমাজের জন্য আগামী দিন আরো কাজ করবে।